সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। এসএসসি 2022 মানে 2022 সালে যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য আজকের আমার এই ক্লাসটি, এবং যারা মূলত তোমরা এখন দশম শ্রেণীতে আছো এবং তোমরা সবাই জানো যে তোমাদের সিলেবাসটা শর্টেন করা হয়েছে, মানে সংক্ষিপ্ত করা হয়েছে। আজকে আমি এটা নিয়েই তোমাদের একটা ধারণা পরিষ্কার করে দেব যে তোমাদের এই শর্টেন সিলেবাস ইংলিশ সেকেন্ড পেপারে কী কী বিষয় থাকছে এবং তুমি এখান থেকে কী কী জিনিস ক্যারি আউট করতে পারছো। এবং তোমরা জানো যে আগে সিলেবাসটা প্রায় 3 ভাগের 2 ভাগ আছে, 1 ভাগ বাদ দেওয়া হয়েছে। সেই হিসাবে তোমার রাইটিং টপিক এবং গ্রামাটিক্যাল টপিক কী কী টপিক তোমাদের এই 2022 সালের পরীক্ষার জন্য থাকছে সেটা নিয়ে আমি এখন আলোচনা করতে যাচ্ছি। আমি তপন ব্যানার্জি, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। তাহলে আসো শুরু করি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে লিখে দিয়েছি শর্টেন সিলেবাস এসএসসি 2022। তোমরা জানো 2021 সালেও একটি শর্টেন সিলেবাস দেওয়া হয়েছে আর 2022 সালের জন্য একটি, দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে। আজকে আমরা এটা নিয়ে দেখি পরবর্তী ক্লাসে যারা এবার এসএসসি পরীক্ষার্থী ছিল 2021 সালের তাদের সিলেবাসটা কেমন আছে সেটা নিয়ে কথা হবে। তাহলে আমরা জানি ইংলিশ সেকেন্ড পেপারে দুটি অংশ থাকে, একটি গ্রামার পার্ট এবং একটি থাকে লিখিত বা রাইটিং পার্ট, পার্ট এ এবং পার্ট বি। তাহলে আমরা পার্ট এতে কী কী পাচ্ছি সেখানে দেখি যে এটা আমরা আজকে আলোচনা করি। পার্ট এ গ্রামার। এই গ্রামার অংশে তোমাদের নর্মাল যে কোনো সময় থাকে হচ্ছে 60 মার্ক এবং রিটেনে থাকে হচ্ছে 40 মার্কস। এই 60 মার্কসের মধ্যে তোমাদের প্রথমে যেটা থাকছে সেটা হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লু। এটা থাকবে তোমাদের 5 মার্ক, তার মানে গ্যাপ থাকবে 10টি, 10 × 0.5, 5 মার্কস। এটা তোমাদের আগে নবম শ্রেণীতে যে সিলেবাসে পড়েছো ঠিক একইভাবেই আছে। পরে থাকবে হচ্ছে কোশ্চেন নাম্বার 2 গ্যাপ ফিলিং উইদাউট ক্লু। এটাও তোমাদের আগে নবম শ্রেণীর যে সিলেবাস সেই একই রকমই আছে। প্রশ্নের মান থাকবে ওই একই রকম, এখানে কোনো ক্লু দেওয়া থাকবে না। উইদাউট ক্লু মানেই ক্লু নেই। প্যারাগ্রাফ থাকবে, একটি প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে উত্তর করতে হবে। এটার জন্য মান 5। এবার যেটা থাকবে সেখানে একটু পরিবর্তন আছে, সেটা হচ্ছে ম্যাচিং বা টেবিল মেকিং সেন্টেন্স। এটার পার্থক্য হয়েছে একটু, সেটা হচ্ছে এখানে থাকবে তোমার 6টি অপশন এবং প্রতিটার জন্য মার্ক থাকবে 1 এবং সেটার জন্য থাকবে 6। এবার 4 নম্বরে তোমাদের জন্য যেটা ছিল আগে রাইট ফর্ম ভার্ব বা গ্যাপ ফিলিং উইথ রাইট ফর্ম ভার্ব। এটাও গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস। এবার এটা তোমরা জানো তোমাদের নবম দশম, যেটা নবম শ্রেণীতে পড়ে এসেছো বা দশম শ্রেণীর প্রথম সেমিস্টার করেছো, সেখানে ছিল 10টা অপশন কিন্তু মার্ক ছিল 0.5 করে, কিন্তু এখন সেটা বেড়ে গেছে। এখানে 10টা অপশনই আছে কিন্তু মার্ক হয়েছে 1, এই জন্য এটা 10টা 10 মার্ক। এবং তোমরা যেহেতু জানো যে শর্টেন সিলেবাস মানে কিছু আইটেম কমে গেছে, সেই হিসেবে আমাদের 5 নম্বরে যেটা ছিল ন্যারেশন সেটাই এবার আর থাকছে না। এবার 5 নম্বরে চলে আসছে ট্রান্সফরমেশন। এবং ট্রান্সফরমেশন এখানে 10টি সেন্টেন্স থাকছে এবং 10টি ট্রান্সফরমেশনের জন্য তুমি প্রতিটির জন্য পাবে 1 মার্ক করে, তাহলে এখানেও 10 মার্ক। এবং এখানে বলে রাখা ভালো যে তোমাদের জন্য অনেক সহজ করে দিয়েছেন সরকার, সেটা হচ্ছে তোমার এখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বাদ। এই 3টি টপিক তোমাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তাহলে এটা অবশ্যই তোমাদের জন্য অনেক ভালো হয়েছে, কারণ এই টপিকটা তোমাদের দশম শ্রেণী পর্যন্ত অনেকটাই কঠিন লাগে। এবার আমরা চলে যাব পরবর্তী 6 নম্বর প্রশ্নে।
আশা করি তোমরা বুঝতে পারছো। শুধুমাত্র 1 আর 2 নম্বর প্রশ্নের যে মান বন্টন সেটি ঠিক আছে এবং প্রশ্নের নমুনা ঠিক আছে, বাকিগুলোর নমুনা চেঞ্জ করা হয়েছে। 6 নাম্বার তোমাদের এখানে 6 নম্বরে থাকবে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স এটাও তোমার 5 মার্কের জন্য, আগে যেমন ছিল 1 × 5 × 1 5 মার্কস। 6টি তোমাদের টপিক আগে ছিল কয়টা বলো তো? এক্স্যাক্টলি, আগে তোমাদের টপিক ছিল 11টা, এবার সেখান থেকে কমে গেছে অনেকটাই। দেখা যাক কটা কমেছে, তোমরা আমার ক্লাস শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে কি কি সংখ্যা কমেছে। 7 নম্বরে থাকবে হচ্ছে প্রিফিক্স সাফিক্স। প্রিফিক্স সাফিক্স আগে ছিল কয় মার্কের? গুড, 5 মার্কের, কিন্তু এখন কত বলো তো? গুড, যারা জানো তাদেরকে অনেক ধন্যবাদ এবং আশা করি এগুলো খুব আপডেটেড থাকা উচিত তোমাদের। তাহলে এখানে তোমাদের অপশন থাকবে 14টি এবং প্রতিটার জন্য মার্ক থাকবে 0.5, মোট থাকবে 7 মার্ক। এটা খুশির বিষয়, কারণ এই জিনিসটা তোমরা ক্লাস 6 থেকে করে আসছো, অনেকটাই পারদর্শী। 8 নম্বরের টপিক থাকবে হচ্ছে ট্যাগ কোশ্চেন। এটা সকলের কাছেই খুব সহজ একটা বিষয়, কিন্তু অনেক সময় আমরা ভুল করি বেশি এটাতে। ট্যাগ কোশ্চেনের জন্য তোমাদের জন্য সুখবর আছে, থাকবে 7টি, প্রতিটির জন্য মার্ক 1 এবং এটাও 7 মার্ক। এবার লাস্ট সর্বশেষ টপিক, সেটা হচ্ছে বলো তো কি? গুড, পাংচুয়েশন মার্ক। অ্যান্ড ক্যাপিটালাইজেশন থাকে, এটার জন্য মোটামুটি আমরা ধরে নিতে পারি অপশন হিসেবে বা পয়েন্ট থাকে 10টা ভুল থাকবে, প্রতিটার জন্য 5 মার্ক, মোট 5। আশা করি তোমরা এখানে পুরোটা খেয়াল করলে, যোগ করলে দেখতে পাবে যে 60 মার্কের তুমি একটি সিলেবাস পাচ্ছ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের গত যে নবম শ্রেণী, দশম শ্রেণীর প্রথম সেমিস্টার পর্যন্ত আমরা পড়েছিলাম মোট গ্রামাটিক্যাল 11টা টপিক, কিন্তু শর্ট হ্যান্ড সিলেবাস 2022-এ যেখানে তোমাদের 2টি টপিক বাদ দেওয়া হয়েছে এবং ওই নাম্বারগুলোই ম্যানেজ করে অন্য জায়গাতেও কিছুটা বৃদ্ধি করা হয়েছে। এবার আমরা দেখব পার্ট বি, মানে রাইটিং অংশে কি থাকছে। পার্ট বি রাইটিং। রাইটিংয়ের জন্য মার্ক থাকে আমাদের কত? গুড, 40 মার্কস। মার্কস 40। এবারে 40 মার্কসের মধ্যেও তোমাদের অনেকগুলো 2টি টপিক বাদ দেওয়া হয়েছে, বা আগে ছিল 5টা টপিক বা 4টা টপিক, এখন আমরা পাবো 3টা টপিক। এখন কী কী টপিক আমরা পাচ্ছি এখানে এবং তার নাম্বারটা কেমন, এটা আমরা এখন দেখব। তাহলে আমরা সিরিয়াল হিসেবে যাই, 9-এর পরে 10 মার্ক। 10 মার্কের জন্য তোমাদের থাকবে রাইটিং সিভি। সিভি উইথ কভার লেটার বলতে পারি, ঠিক আছে? সেটা হচ্ছে এখন তোমাদের জন্য এটা হচ্ছে 15 মার্কস। আগে যেটা ছিল মাত্র 8 নম্বরের জন্য, এখন সেটা হয়েছে 15 নম্বর। 11 নম্বরে তোমাদের থাকবে হচ্ছে অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার। ফর্মাল লেটার, এটার মার্ক থাকবে 10 এবং সবশেষ থাকবে প্যারাগ্রাফ, এটার জন্য নাম্বার থাকবে 15। তাহলে 15, 15, 30, 10, 40। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের শর্ট হ্যান্ড সিলেবাস এসএসসি 2022 এটার জন্য যে পরিবর্তনটা নিয়ে এসেছে সরকার, তার মানদণ্ড তোমাদেরকে আজকে ক্লাসে বললাম, যেটা এই 2021-এর প্রশ্ন থেকে একটু ভিন্ন। 2021-এর প্রশ্নে শুধু গ্রামাটিক্যাল অংশে কি নেই, শুধু কমপ্লিটিং সেন্টেন্সটি নেই এবং সেখানে পাঞ্চুয়েশন মার্ক থাকে 10 মার্কের, আর এখানে তোমাদের জন্য কমপ্লিটিং সেন্টেন্স 5, পাঞ্চুয়েশন মার্ক 5।
এই পরিবর্তনটুকু ছাড়া বাকি সব সিলেবাস একই। আর যেহেতু এই বিষয়ে এখনও নতুন বই বা নতুন সিলেবাসের কোনো বই আমরা বাজারে পাইনি, তোমাদের উচিত হচ্ছে যে পুরাতন নবম দশমের যে মডেল কোশ্চেন বইটি তোমরা পেয়েছিলে সেখান থেকে এগুলো প্র্যাকটিস চালিয়ে যাও। কিছু পরিমাণ বৃদ্ধি হয়েছে, তাছাড়া মোটামুটি সিলেবাসে যে অংশগুলো যেমন ছিল তেমনই আছে, এবং আশা করি পরবর্তীতে নতুন বই বৃদ্ধি পেলে বা বের হলে আমরা সেইভাবে প্র্যাকটিস করতে পারবো। তাহলে পরবর্তী দিন লাইভ ক্লাসে আবার এগুলো নিয়ে কথা হবে, এবং ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং নিজের এবং পরিবারের সকলে খেয়াল রাখো, এবং সব সময় স্বাস্থ্যবিধি মেনে চলো, যাতে তুমি কোনোভাবেই কোভিড আক্রান্ত না হও। ধন্যবাদ সবাইকে।